আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ ৩ আসনে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। চলুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 22শে জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এরপর শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে কবর জিয়ারতের জন্য যান। তবে গেট বন্ধ ছিল। পরে ৩ নাম্বার গেটের বাইরে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন। সেখান থেকেই নিজের নির্বাচনী প্রতীক ফুটবল নিয়ে প্রচারণা শুরু করেন হাবিবুর রহমান। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর এবং পাটগাতি বাস স্ট্যান্ড এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন এবং ভোট ও সমর্থন চান। হাবিবুর রহমান জানান, তিনি একসময় ছাত্রদল ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে অনেক আগেই দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেই নির্বাচনে অংশ নিয়েছেন। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করেছে। তবে তার বক্তব্য পরিষ্কার, তিনি এলাকার মানুষের জন্য রাজনীতি করতে চান, সব ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে চান এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। এখন দেখার বিষয় গোপালগঞ্জ ৩ আসনের ভোটাররা তার এই বার্তাকে কিভাবে গ্রহণ করেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি। তবে হাবিবুর রহমানের নির্বাচনী প্রচারণার জন্য বঙ্গবন্ধুর কবর জিয়ারত ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর সবশেষে আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।